ছোট মোটো দিবা না দাদু দাও এই বাপ বাপ নিবে ইয়েস আধা কিলো দাও ওইটা কি দাদু এটা কি আমেরিকান রুই নাকি আমেরিকান নিব না দাদুর সাথে অনেকদিন পর দেখা হলো দাদু ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসলাম বুঝছো কবে নিব গেছিলাম 15 দিন আগে গেছিলাম হ্যাঁ বা পুনা গলা রাখবা কি তুমি 1 কেজি দাও আরে 1 কেজি দুধ দিচ্ছি হ্যাঁ না থাক বাটা মাছ ছোট নাই ভালো ছোটগুলা কাটা কম না না ওরা কালকে করছে লাদেন হ্যাঁ তাহলে কবে যাচ্ছিস আসাম মঙ্গলবার লাদেনরা মঙ্গলবার দিন আসামে যাচ্ছে লাদেন আমার ভোট দিবে এমনি ভালো আছো তো শরীর ঠিকঠাক এখন তুই এবার খবরটা কো ভোট ভোট তো আসে দেখো যেটাকে ভালো লাগবে সেটাকে দিবা আবার কি ভোটের আগে তো সবাই বলে যে তোমার এই করে দেবো সেই করে দেবো কিন্তু ভোট চলে গেলে কিন্তু আবার কেউ পাতা দেবে না হ্যাঁ ছেলে দৌড়ে কাকুর থেকে বাটা মাছ রাখলো আজকে বাটা মাছটা বাড়িতে গাছ আলু হয়েছে সেই গাছ আলু দিয়ে রান্না করবো চলেন গাছ আলুটা তুলে দেখি কত বড় হয়েছে এত ছোট কেন মা বেশি ওলায় না বালু মাটিতে হয়েছে তারপরেও অনেক লম্বা হয়েছে লম্বা হচ্ছে গাছটা কিন্তু এটা তো এত লম্বা হওয়ার কথা না এটা তো গোল হওয়ার কথা মা হ্যাঁ এটাই তো আমি ভাবতেছি এটা 2 বছর পুরানা গাছ যার জন্য এটা উঠানো হচ্ছে আর নাহলে পচে যেতে পারে এই জন্য উঠাচ্ছে কিন্তু গাছটা আলুটা কিন্তু গোল হয় কিন্তু জায়গাটার মাটিটা হচ্ছে বালু মাটি তো তার জন্য আলুটা খালি নিচের দিকে দেখবে হে ভেঙে গেছে সাদা ধরতে পারবে ভিতরটা দে আবার তো এইটুকুই থাক মা হ্যাঁ এটুকুই থাক আমি কতখানি আছে হ্যাঁ সাত করার আগে উঠাই দেবো থাকুক এটা এরকম নষ্ট হয়ে যাবে কিন্তু উঠাইতে হবে আজকেই উঠাই দেবো অসুবিধা নাই এই যে দেখেন অর্ধেকটা তুললাম আর অর্ধেকটা কিন্তু নিচে রয়ে গেছে ছেলে বলতেছে তুমি এইটুকুই নিয়ে যাও পরে আমি সানের আগে উঠাই দিব না নিচের দিকে একদম গেছে আলুটা এরকমই মোটা আছে না নিচে হ্যাঁ এরকমই মোটা এরকম ভাঙ্গা উঠছে এই যে ভাঙ্গা উঠছে এই যে তাহলে ও থানি রইছে আর আরো অনেক লম্বা আছে যা বোঝা গেল বুঝলা ওই যে আমার কাকি আর বুড়ি আলু তুলতেছে দেখো ও বুড়ি 1 বস্তা হয়েছে অর্ধেক দিয়ে যাও তবে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তা আলুর মধ্যে দেখেন একটা পিচ্ছিল ভাব আছে তা আমি আলুটা কাইটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এই অর্ধেকটাতেই হয়ে যাবে আজকে এই আলু মাছ দিয়ে রান্না করলে কিন্তু খাইতে খুব ভালো লাগে কলা গাছের ভাড়ালির মতন লাগছে না কলা গাছের ভাড়ালির মতো হুম একদম নরম একদম নরম এই আলুটা যদি আপনারা কখনো খাই থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আলুটা কাটে নিলাম এবার মাছটা কাটে নিই আজকে মাছটা 2 পিস করব হ্যাঁ ঠিক আছে কালি কালি শুয়ে শুয়ে দেখতেছে আমার মা মাছ কাটতেছে মাছ হলে পরে খাওয়াটা ভালোই হয় তাই না কালি মাছের গন্ধে গন্ধে আলু শুদ্ধ ভাত মেখে দিচ্ছি তো সকালে খায় নাই মাছ কেটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিই একদম আসতেছে কি সুন্দর বাসনা বেরোচ্ছে না আমার গন্ধরাজ ফুলের হ্যাঁ গন্ধরাজ ফুলের হ্যাঁ হ্যাঁ সেই ফুটু দেখুন সাদা হয়ে সেই সুন্দর বাসনা বেরোচ্ছে আলুটা কাইটে জলে ভিজে রাখছিলাম আলুটা পরিষ্কার করে ধুয়ে একটু গরম জলে সিদ্ধ করে নেব
লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিই। আলুটা সিদ্ধ হোক, আর মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিই। মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম। এবার মশলাগুলো করে নিই। মশলার মধ্যে আমি আদা, শুকনা লঙ্কা, গোটা ধইনা একসাথে বাইটে নিই। আলুটা হালকা সিদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নিব। এবার কাঠখোলা জিরা তেজপাতা ভেজে নেব। ভাজা জিরা তেজপাতা ঝোল নামানোর আগে বাইটে দিব। এবার মাছগুলো ভেজে নিই। দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এদিকে মাছের ঝোল করতেছি। মা এদিকে শুটকি মাছের চচ্চড়ি খাওয়ার জন্য সবজি কেটে দিচ্ছে। লাইয়ের ডোকা পাতা, আলু, বেগুন, ভোলা শুটকি আছে। তার মনে হচ্ছে বুড়ি বুড়িতে আছে। না, গুঁড়াটা শেষ হয়ে গেছে, ভোলা শুটকি। যাইয়ে গরম জল দিয়ে এবার একটা নেওয়া নেওয়া করে নিই, কষা কষা করে নিই, মিশা যাবে না। গরম জলের মধ্যে দিয়ে আসবো। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা। দিয়ে দিব সিদ্ধ করে রাখা গাছ আলু। দিয়ে দিচ্ছি হলুদ লবণ। আলুটা আমি হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব বাটা মশলা। জল দিয়ে আলুর সাথে মশলা দিয়ে ভালো করে কষানো হবে। মশলা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোলে বলক এসে গেছে। এবার ভাজে রাখা মাছ দিয়ে দিব। ঝোল হয়ে আসছে। এবার ভাজে রাখা জিরা তেজপাতা বাটা দিয়ে দিব। চচ্চড়ি রান্না করছে, তারপরে গাজর গাজর দিয়ে। হ্যাঁ, গাজর দিয়ে। তোমাকে দে একটু। বেশি করে ওকে গাজর দাও। গাজর ভালোবাসে, গাজর দিই। ফটাফট এটুকু খাও, তারপর মাছ দেবো। হ্যাঁ, গাজরটা খাই নেবো আমি। তাড়াতাড়ি খাও। বাড়িতে ওর পর কাউকে খাওয়াই দিবে, খাবে না। ও আমার সাথে এসে বসে খাবে, তাই না? খাও।
দেখি কি আগে খাইতে পারে। হ্যাঁ খাও। খাও। আজকে যে আগে খাইতে পারবে তাকে একটা ডেইরি মিল্ক চকলেট দিবে তোমার মা। দেখি কি আগে খাইতে পারে। আমি আগে খাবো। তোমার কাছে একটু করে পাচ্ছি। দারুণ হচ্ছে, দারুণ। সত্যি মাছের চচ্চড়ি এটা। না। বাস বদাদা তোমাকে মাছ বাইছে দিবিনি। আর ওটা সুন্দর গলছেও ভালো। নরম হয়েছে। খাই দেখি তো কেমন টেস্ট। এই আলু ভালো লাগে তো। সেই টেস্ট, সেই মানে ভাবতে পারি না এত টেস্ট হবে। দারুণ টেস্ট আলুটা। দারুণ দারুণ। আমাকে আরো 2-3 পিস দাও। মাছ মাংস খেতে খুব ভালোবাসে। যে কাটা রে শোনা, খুব সাবধানে খেতে হবে। মাছের থেকেও মাংস বেশি ভালোবাসে। আলুটা সত্যি মাই এত টেস্ট হবে আমি ভাবতে পারি। দারুণ টেস্ট হবে।